5:30 বাজে। আজ তো অপুর সেজ বৌদির কাছে রান্না শিখতে যাওয়ার কথা। এখনো ঘুমোচ্ছে, ওকে তো ঘুম থেকে তুলতে হবে। অপু, অপু, আরে অপু, অপু। অপু, অপু উঠে পড়ুন। অপু, আরে দূর বাবা, আরে সেজু বৌদি ডাকতে চলে আসবে এক্ষুনি। আরে কি হচ্ছে কি? আরে উঠে পড়ুন না তাড়াতাড়ি। না, এই মেয়ের ঘুম তো এভাবে ভাঙানো যাবে না। না না, অন্য কোনো উপায় ভাবতে হবে। হ্যাঁ, ডাকাত না, ডাকাত না, এ অধমের নাম দীপু। এভাবে নিষ্ঠুরের মতো কে বাঁশি বাজায়? সকাল সকাল শব্দ দূষণ করছেন। শব্দ দূষণ? শুনুন, কুম্ভকর্ণ ছিলেন না, ওনার ঘুম ভাঙানোর জন্য যুদ্ধের আগে সব লোকজন মিলে ওই ঢাক, ঢোল, করতাল, ডাঙ্গারা এসব বাজাতো, বুঝলেন? তাই আমিও একটু চেষ্টা করে দেখলাম আর কি। আপনি আমায় কুম্ভকর্ণ বললেন? না না, আপনি কুম্ভকর্ণ না, আপনি হলেন তার বোন শূর্পণখা। কি? দীপু বাবু, একদম ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমি না আপনার নাক কান কটাক করে কেটে দেবো। আরে আমি কি করলাম বলুন তো? আপনিই তো কাল রাতে সেজ বৌদিকে কথা দিলেন যে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করা শিখতে যাবেন। নিন নিন নিন, অনেক সকাল হয়ে গেছে, এবার উঠুন তো, উঠুন উঠুন, রান্না করতে যান যান। আপনিও আমাকে রান্নাঘরে পাঠাতে চাইছেন দীপু বাবু? তা নয় তো কি করবো বলুন তো? আপনি রান্নাঘরেও যাবেন না, পড়াশুনোও করবেন না। আচ্ছা ঠিক আছে, রান্না বান্না করতে হবে না, তাহলে পড়াশুনোটা করুন। না না বাবা, পড়া যাবে না। ওই বইপত্র আর পড়াশোনা নিয়ে বাড়িতে যা অশান্তি হলো তা তো দেখতেই পেলেন। না না, পড়তে আমি বসবো না, পড়তে কিছুতেই বসবো না। তার চেয়ে বরং আমি রান্নাঘরেই চলে যাই। উফ, বাপরে বাপ, কি ফাঁকিবাজ হয়েছেন আপনি। আপনি একটা কথা শুনবেন না? দাঁড়ান 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 দাঁড়ান, আপনি নিজে বলেছিলেন কালকে সকাল সকাল উঠে আপনি রান্না শিখতে যাবেন, আর এখন আপনার ঘুম পেয়েছে বলছেন। এই নিন, এই নিন অপু, কি হলোটা কি? নিন টাওয়েলটা ধরুন, তাড়াতাড়ি যান, রেডি হয়ে নিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন চলুন চলুন, অনেক বেলা হয়ে গেছে। এরপর কিন্তু সেজ বৌদি চলে আসবে আপনাকে ডাকতে। যান 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 যান। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি চোখটা বন্ধ করুন দেখি। আচ্ছা ঠিক। কেন? আমি কেন চোখ বন্ধ করব? যা বলছি তাই করুন। কেন চোখ বন্ধ করব? দেখুন, আপনি যদি এখন চোখ না বন্ধ করেন, আমি কিন্তু আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবো। আরে আরে কি করছেনটা কি? ধরুন ধরুন। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চোখ বন্ধ করছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছি না খুলছি না, চোখ বন্ধই আছে আমার। কি করছেন বলুন তো? চোখ খুলবেন না? না না, খুলছি না। অপু, আমি দিদি ভাই। অপু, ও কি? অপু, অপু কোথায় গেল? ও
অপু, অপু না, বাথরুমে তো যায়নি, তাহলে কোথায় গেল? কি যে করে না মেয়েটা, কোথায় আবার চলে গেল? অপু, অপু কোথায় গেলেন? অপু, অপু, টিপু অ্যাসিস্ট্যান্ট, এই যে আমি এখানে। কোথায়? এই তো আমি। অপু, অপু, আপনি খাটের নিচে বসে কি করছেন? আস্তে কথা বলুন। অপু, আপনি খাটের নিচে বসে কি করছেন? আরে বাবা, লুকিয়ে আছি তো। আপনিও চলে আসুন, আপনিও লুকিয়ে পড়ুন, তাহলে দিদি ভাই আর আমাদের কাউকে খুঁজে পাবে না। এগুলো কি ছেলে মানুষই হচ্ছে বলুন তো অপু? যা বলছি সেটা তাড়াতাড়ি করুন না। আসুন আসুন, চলে আসুন। এই অপু, ওই দেখুন, সেজ বৌদি ডাকতে চলে এসেছে। চলুন চলুন চলুন। হ্যাঁ চলে আসুন, চলে আসুন। আপনি চলে আসুন ভেতরে। আমরা লুকিয়ে পড়ি। আজ সারাদিন আমরা খাটের তলাতেই লুকিয়ে থাকবো। আসুন। আরে দূর বাবা। দিদি ভাইকে কিন্তু বলবেন না আমি এখানে লুকিয়ে আছি। দাঁড়ান আপনি। ও ছোটা করবো বলছি, অপু কোথায় গো? ও নিশ্চয়ই এখনো ঘুম থেকে ওঠেনি না? এ কি, অপু অপু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে? বাহ, তা বেশ ভালো। তাও কোথায়? ও নিশ্চয়ই বাথরুমে। অপু, এই অপু, অপু কি গো, তো সারাই দিচ্ছে না। ও ছোট্টা করবো, অপু কোথায় গো? না না না, সেজ বৌদি তুমি আমাকে যতই জিজ্ঞেস করো আমি বলতে পারবো না অপু কোথায় আছে। অপু কোথায় আছে আমি বলবোই না তোমাকে। এ কেমন কথা হলো ছোট্টা করবো? তুমি না বললে আমি কি করে জানবো বলো তো অপু কোথায় আছে? বলো না ছোট্টা করবো, অপু কোথায়? আমি বলবোই না কোথায় আছে। আহ, এই অপু, অপু বলছি, তুই কোথায় রে? অপু তো বাথরুমে। ও, তুই বাথরুমে না? ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে একটু তাড়াতাড়ি বেরো, বুঝলি? এই পাজি, তুই বাথরুমে? হ্যাঁ তুই বাথরুমে, তাহলে এই কানটা কার শুনি? হ্যাঁ বেরো বেরো বলছি। লাগছে 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 লাগুক। সাত সকালবেলা খাটের তলায় লুকিয়ে লুকিয়ে কি হচ্ছে? লুকোচুরি খেলা হচ্ছে? বেরো বলছি, বেরো, বেরিয়ে আয়। আয় আস্তে আস্তে, আস্তে নয়, তুই আয়। লাগছে লাগুক, বেরো বেরো বলছি। কি হচ্ছিল খাটের তলায় ঢুকে? দেখে বেরোবেন, হ্যাঁ লেগে না যায়। ওঠ, কি হচ্ছিল? হ্যাঁ আমি লুকোচুরি খেলিনি, আমি একটা জিনিস খুঁজছিলাম। তাই একদম চুপ অপু, একদম মিথ্যে অজুহাত দিবি না। যা যা বাথরুমে ঢোক, ফ্রেশ হ, এক্ষুনি চেঞ্জ করে আমার সাথে রান্নাঘরে যাবি, নিচে যাবি, যা বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি একটু ঘুমিয়ে আসছি। এই কি বলছিস? না মানে তুই যা না, আমি আসছি তো। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুই ফ্রেশ হয়ে আসবি, আমার সাথে তুই নিচে যাবি। যা। টাওয়াল কই? টাওয়াল কই? কোথায় কোথায় ও, টাওয়াল? ও, ও এই এই তো এই তো। হ্যাঁ, এই যে টাওয়াল। না না না, আরেকটা আছে, দেখ। আছে? আছে ওদিকে একটা আছে। দাঁড়িয়ে থাক এখানে। কি খাটের নিচে কি খুঁজছিলেন? আরশোলা? বলে দিলেন তো। এই তো টাওয়েল নিয়ে চলে এসেছে। শাড়ি টাওয়েল সব দিয়ে দিলাম, একবারে যা বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তবে বেরোবি, আমার সাথে তুই রান্নাঘরে যাবি। যা। জান, দূর, ভাল লাগে না। যা দুষ্টু না, এই দুষ্টু মেয়েকে এইভাবেই জব্দ করতে হয়। করতে হয় তো। বাজি মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে সেজ বৌদি, তুমি যাও, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি বরঞ্চ তোমার জন্য একটু চা নিয়ে আসি। নিয়ে আসবে? ঠিক আছে নিয়ে এসো। ঠিক আছে। দিদি ভাই একটু আয় না, হাতটা আটকাতে পারছি না তো।
অপু নে নে হয়েছে, এবার চল। আয় তো, আয় এদিকে, অনেক হয়েছে, এবার যা রান্নার কাজে গিয়ে লেগে পড়তো, যা। রান্না? তা কি রান্না হবে শুনি আজ? পাবদা মাছ। পাবদা মাছ? বাহ, আমি তো খেতে খুব ভালোবাসি দিদি ভাই। সেটা আমি না খুব ভালো করে জানি। হ্যাঁ, এটা নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, এই শোন না, বলছি যে রান্নাটা জমিয়ে কর, বুঝলি? আমি খাই। টেনে একটা চড় মারবো তোমায়। রান্নাটা জমিয়ে কর, আমি খাই। আজকের মাছটা তুই রান্না করবি। আমি? হ্যাঁ তুই। শোন অপু, যত দিন যাচ্ছে না, মা না একটু একটু করে তোকে ভালোবাসছেন, কাছে টেনে নিচ্ছেন। আচ্ছা, সেটা কি তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারি তো। অপু আন্টিমানকে বুঝতে পারবে না, এটা কখনো হয় বল দেখি? তাহলে তোর কি ইচ্ছে করে না যে মায়ের জন্য এমন একটা কিছু করি, বা এমন একটা বড় সারপ্রাইজ দিই যেটাতে মা খুশি হন? হ্যাঁ, ইচ্ছে করেই তো। ইচ্ছে করেই তো আন্টিমানকে একটা সারপ্রাইজ দিতে। তাহলে অপু, আজকের মাছটা তুই রান্না কর না। মা যখন খেতে বসবেন, আমি মাকে বলবো যে মাছটা অপু রান্না করেছে। তাহলে ভাবতে পারছিস যে মা কতটা খুশি হবেন? হ্যাঁ রে অপু, মায়ের ভালো লাগার জন্য তো তুই আজকের মাছটা রান্না করতে পারিস, বল? ঠিক আছে ঠিক আছে, আজকের রান্নাটা আমি করব। তুই আমায় শিখিয়ে দিবি তো? আরে বাবা, সেটা আর বলতে, আমি নিশ্চয়ই শিখিয়ে দেবো। এই যে শুধু মুখেই মাছ ভাজার আওয়াজ করলে হবে না। হ্যাঁ, মাছটা তোমাকে নিজেকেই ভাজতে হবে। এদিকে এসো। আরে বাবা, আমি তো মাছ ভাজতে চাই, কিন্তু ভাবছি যে অপু কি পারবে মাছটা ভাজতে? উফ বাবা অপু, কেন পারবি না বলতো? তোকে শিখিয়ে দিলে তুই ঠিক পারবি। এদিকে আয়, দেখ আমি খুন্তিটা ধরছি, তুই আমার হাতটা ধর। দাঁড়া দাঁড়া, আমি মাছ ভাজবো, দাঁড়া দেখি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ও বাবা, আয় না রে, এদিকে তো মাছটা পুড়ে যাচ্ছে। আবার কি ওদিকে কেন যাচ্ছিস? এদিকে আয়। উফ, অপু, এটাকে নিয়ে না। আরে বাবা, তুই কি খুঁজছিস আমাকে বল না। দিদি ভাই আসছি। আরে অপু, অপু ওদিকে কোথায় যাচ্ছিস? এ ভগবান, আমি আর মেয়েটাকে নিয়ে পারি না। পেয়েছি। কি এসব কি দেখি? হ্যাঁ রে অপু, তুই মাছ ভাজছিস না যুদ্ধ জয় করতে যাচ্ছিস বলতো? খুন্তি আর এই ঢাকনাটা এমন ভাবে ধরেছিস মনে হচ্ছে ঢাল আর তরোয়াল। ঢাল না ধরলে হবে দিদি ভাই? আরে বাবা, মাকে দেখিসনি মাছ ভাজার সময় কতবার তেল ছিটা হাতে ফোসকা পড়ে গেছে? আমার যদি ফোসকা পড়ে যায়? আরে বাবা, আমি তো বলছি তোর গায়ে তেল ছিটকাবে না। তেল ছিটলে দিদি ভাই ফোসকা পড়ে যাবে গায়ে। উফ। অপু, বলছিলাম কি, রান্না করতে গেলে তো একটু আধটু ফোসকা পড়বে, তাই না বলো? দেখো না বড়দি ভাই, আমি যে আমার বোনটাকে নিয়ে যে কি করবো না বুঝতে পারি না। মাছ ভাজা নিয়ে কি করছে তখন থেকে, দেখো। বড় বৌদি, অনেকে মনে করে না রান্না করাটা খুব সহজ কাজ, কিন্তু এই রান্নাঘর সামলানো না কোনো যুদ্ধের চেয়ে কম নয়, বলে দিলাম। একদম একদম ঠিক বলেছো। আজকে তুমি এই সত্যি কথাটা কি মজার ছলে বলে দিলে বলো তো? মজা নয় বড় বৌদি, মজা নয়। এই রান্নাঘর সামলানো না খুব কঠিন কাজ, বলে দিলাম। এ দিদি ভাই, শর্ট দেখি। এবার আমি একটা ওপর থেকে মাছ ছাড়বো। এই অপু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু ওই পুকুরে জাল ফেলা নয় যে ওপর থেকে ঝপাং করে ফেললে আর চারদিকে জল ছিটকে গেল। এই জলের জায়গায় যদি তেল ছিটকায় তাহলে কিন্তু সারা গায়ে কালো কালো স্পট হয়ে যাবে। কালো স্পট পড়লে কি আর করবো বলো তো? তখন আর এই অপু থাকবে না, অপু চিতা ভাগ হয়ে যাবে। উফ, মেজদা ভাই তুইও না একটু মন দিয়ে ওকে রান্নাটা করতে দে। ঠিক বলেছিস, ওকে না ভালো করে রান্নাটা করতে দে। হ্যাঁ, কিসের গন্ধ বেরোচ্ছে বলতো? আমার তো নাক জ্বলছে গন্ধে। এই যে শুনুন, রান্নাটা না একটু ভালো করে করবেন যেন আমি খেতে পারি। হ্যাঁ, ওইসব পুড়িয়ে ফেলবেন না আবার। কি আপনার এত বড় সাহস? আপনি অপু খান আমাকে অপমান করছেন? হ্যাঁ, অপমান করলেই হবে নাকি? ও রান্না করা খাবার সবার আগে তুই খাবি। বাবা, তুই যে বড় ওর হয়ে কথা বলছিস। হ্যাঁ, কেন রে, কেন? আমি কি গিনিপিগ নাকি? হ্যাঁ, ঠিক তাই। আপনার নাকের মাথাটা না আমার মাঝে মধ্যে ওই গিনিপিগের মতো লাগে। তাতে না আমি লাল লিপস্টিক পরিয়ে দেবো একদম, তারপর পারফেক্ট গিনিপিগের মতো লাল লাল হয়ে যাবে। এই কিন্তু অপু, ওই লাল নাকের মাথা তো খরগোশের হয়। ও একই ব্যাপার, যাহাই গিনিপিগ তাহাই খরগোশ। হেচকি তোলা খরগোশ। খবরদার
খবরদার, কি বললেন? হ্যাঁ, আমাকে আপনি কি বললেন? হ্যাঁ, একদম আজে বাজে কথা বলবেন না। আগে না রান্না করাটা শিখুন ভালো করে, তারপর বেশি কথা বলবেন। একদম আজে বাজে কথা বলবেন না, আমাকে বলে দিলাম। এই যে শুনুন, আপনাকে না আমি যা খুশি বলতে পারি বলে দিলাম। ব্যাস, অনেক হয়েছে। এবার দোহাই তোমাদের, মাছটা ভাজা হোক। হ্যাঁ হ্যাঁ, হোক হোক, এবার মাছটা ভাজা হোক। বলছি শোনো না, তোমরা সবাই মিলে আমাকে একটু গার্ড করো দেখি। কথা শোন, কথা শোন। উনি যেন সেনাপতি, যুদ্ধে যাচ্ছেন, আর আমরা হলাম ওনার সৈন্য সামন্ত। গার্ড দেবো সবাই মিলে। নে নে, এবার অপু রান্নাটা শুরু কর। হ্যাঁ, মা তখন কত করে বলেছিল, অপু রান্নাটা শেখ, রান্নাটা শেখ। তখন যদি এইটুকু রান্না শিখতিস না, আজ তোর এই দশাটা হতো না রে। ঠিক আছে দিদিভাই, তখন শিখিনি তো কি হয়েছে? শেখার কি কোনো বয়স আছে বল? ছোটবেলায় শিখিনি, এখন শিখে নেব। নাও নাও, তোমরা সবাই সরে যাও দেখি। এবার আমি এবার মাছ ছাড়বো। দেখে দেখে অপু। হ্যাঁ হ্যাঁ, ছাড়ুন ছাড়ুন, নিন ছাড়ুন, মাছটাকে উদ্ধার করুন, ছাড়ুন। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। ছাড়ুন ছাড়ুন, ছোট বৌদি ছাড়ুন। ছোট বৌদি, মাছটা ছাড়ুন। ছাড়ুন ছাড়ুন। আস্তে অপু, দেখে ছাড়, ছাড় আস্তে করে। আমি জানতাম এরকম কিছু একটা হবে। দেখি দেখি দেখি, আমাকে দেখতে দিন, দেখি। কি পুড়ে গেল? হ্যাঁ, কি পুড়ে গেল? আরে মাছটা পুড়ে গেল তো। তোরা দুজনের দিকে অনন্তকাল ধরে তাকিয়ে থাকবি তো মাছটা উল্টাবে, গে পুড়ে যাবে না? না না, আমি উল্টাচ্ছি, আমি উল্টা। না, আবার যদি তেল ছিটে ফোসকা পড়ে যায়। এই দাঁড়াও, 1 মিনিট, তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি। কই গেল? মেয়েটা কোথায় গেল? আরে কখন ওনার মাথায় কি আসে, কি করে, কিছু বোঝাও যায় না। কোথায় গেল? আবার যে কোথায় গেল কে জানে। দেখি, সরো, সরে যাও, সরে যাও, সরে যাও। আপনার আবার এটা কি সাজ? হ্যাঁ, কি সাজ এটা? আরে বাবা, আপনি তো এক্ষুনি বললেন আমি নাকি অপু সেনাপতি, তাই এই গামছা আর ওড়না হলো গিয়ে অপু সেনাপতির বর্ম, ও যুদ্ধের পোশাক। অপু, তুই যে কি করিস না, আরে আস্তে ভাজ না, মাছটা তো ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছিস। আর মাছটার লেজটাও তো একটু ভেঙে গেল গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে, এটা যথেষ্ট। প্রথম দিনের জন্য খুব ভালো রান্না করেছেন। এবার আমায় ক্ষমা দিন মা, ক্ষমা দিন। আচ্ছা, আমি কি আবার ফ্লপ হয়ে গেলাম, ওই লুচি আলুর দমের দিনের মতো? অপু, আপনি একটা কথা কেন বুঝছেন না বলুন তো? একদিনে সবকিছু শেখা যায় না, বুঝলেন? আপনি একদিন একটা বই পড়ে সব পড়া মুখস্থ করতে পারবেন, তেমনি একদিন রান্নাঘরে ঢুকে সব রান্না শেখা যায় না। যে কোনো জিনিস অধ্যাবসায়ের সাথে অনুশীলন করলে তারপরে শেখা যায়। কি বললাম, বুঝতে পেরেছেন? একদম ঠিক বলেছিস দীপু।